হাই, মিলনডালি সিম্পল লাইফে সকলকে সুস্বাগতম। দেখো, আমরা একটু যাচ্ছিলাম পায়রাশোল বলে একটা জায়গা। তোমাদের দাদা ভাইয়ের মানত ছিল, তো সেটা শোধ করতে যাচ্ছিলাম। মা, আমি, বাবা সবাই। আমার মামি মা মানে মামি শাশুড়ি মানত করেছিল অ্যাক্সিডেন্টের সময়, তো সেটাই আজ 3 বছর পর মানে 4 বছরের বেলায় যাচ্ছি। যেহেতু তোমাদের দাদা ভাই বাড়ি নেই, ওকে ছাড়াই যাচ্ছি। তো এই যে আমরা রেডি হয়ে সকাল 9টা 9:30টায় বেরিয়ে যাচ্ছি টোটোতে করে। মায়ের কারণ খুব বমি হয় গাড়িতে, তার জন্য টোটোতে হলে হাওয়া লাগবে, সেই কারণে টোটোতে যাওয়া। এই তো মা বাবা রেডি, ঠাকুমা কাকু বাড়িতে রইলো। আমরা কারণ দুপুর নাগাদ ফিরে যাব। তো মামিমাদের গোপাল চাঁদের যে পুজো পালি পড়ে 3 বছর পর পর, সেই মামিমাদের পালি আছে এবছর। তো সেই কারণে আমাদের যাওয়া। থালা মানত করেছিল, কাঁসার থালা, ফলমূল, আর ওই যেটা দক্ষিণা কিছু দিতে হয়, পায়েসের জন্য একটা লাগে। তো যাই হোক, ওই সব ঠাকুরের মানত শোধের জন্য যাচ্ছিলাম। দেখো আমরা বেরিয়ে পড়েছি। এই জোরের জল আসছে লাগো, এটাই হচ্ছে জোর। এটা পাবড়ার জোর। ওটা পাবড়ায় যেখানে শ্মশানকালী মন্দিরটি আছে, এইদিকে যেমন গন্ধেশ্বরীর জোরটা। তো আমার যেহেতু ভিডিও করার তোমাদের দাদা ভাই নেই, সেহেতু নিজে সেলফি একটু ভিডিও করছিলাম। কারণ কাকে পাবো না পাবো, আর সত্যি ওখানে যে সেরকম কাউকে পাইনি ভিডিও করে দেওয়ার মতো বাড়ি, তার জন্য পাইনি বলে করতে পারিনি। তোমাদেরকে দেখানোর জন্য। তো এই যে তারপরে রেডি হয়ে আমরা বেরিয়ে এসেছি, অনেকটা দূর চলে এসেছি প্রায়। তো এটাই হচ্ছে মন্দির, এটা দুর্গা মন্দিরে আমরা ঢুকেছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ সামনে, এটা হচ্ছে গোপালচাঁদের মন্দির। এই দেখো মামিমারা সব চলে এসছে। আমার যারা তো একটা যা আসতে পারেনি, মামা তো যা মানে মেয়ের পরীক্ষা ছিল বলেও আসতে পারেনি। মামিমা এসছে, মামা এসছে, আর বাকি আরও সব যারা এসছে। তো দেখো আমি দুর্গা মন্দিরে, ছেলে দেখতে চাইলো তো দুর্গা মন্দিরে ঢুকেছিলাম, তো তখন আমি একটু ভিডিও করে নিলাম। শোনা দেখি, তাকাও শোনা, তাকাও 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 তাকাও, এদিক তাকাও, এইদিক তাকাও, দেখি দেখি তাকাও। মানে অন্যের প্রসাদ খেয়েছি, এমনকি মুড়িও খেয়েছি, কিন্তু ভিডিও করা সম্ভব হয়নি। তো এই দেখো গোপালচাঁদের মন্দিরের ভেতরটা, এখানে পুজো হচ্ছিল। তোমাদের দাদা ভাইয়ের নামে সংকল্পও হলো। আর আমার সমস্ত যারা দেখো বসে আছে, বড় যা থেকে শুরু করে সমস্ত যা, মাসি শাশুড়ির বৌমা, মামা শ্বশুরের বৌমা, ওই যে এটা মোনাদি, ছোটনদি, সব দিদিরা বসে আছে। আর এই যে এটা সেজো মামিমা, নিচে শাড়ি পরাটা হচ্ছে মেজো মামিমা। ওই মেজো মামিমায় সবুজ শাড়ি পরা, ওই মামিমা মানত করেছিল। আর এই সাদাতে গোলাপিতে এটা হচ্ছে আমার সেজো মামিমা, আর এটা হচ্ছে মা। তো বাকি মামিমারা আসেনি। আর ওই যে ওটা আমার যা দুজন, সরি যা আর জায়ের 2টি মেয়ে। আর এখানেও যারা আছে এমন এই যে। তো পুজো সেরে আমরা চলে গেছিলাম খেতে, খাবার খেতে। তারপর ওখানে ঘুগনি, চপ, মুড়ি, মিষ্টি এসব খেয়েছিলাম। তার অনেকক্ষণ পর দুপুর 1টা 1:30 নাগাদ আমরা খেয়েছিলাম অন্নের প্রসাদ। তো 2:15 সময় আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে পড়ি টোটোতে। তারপর চলে এলাম 3:15-তে আমরা বাড়ি ঢুকে গেছি। তো এই যে আমার ছেলে বসে আছে, ওর বাড়ি আসার জন্য খুব অস্থির হয়ে গেছে। পিপি রেখে দেবো, খাবে না অত খেও না এখন। তো এটা হচ্ছে নেক্সট দিন, এটা কোগড়াতে। আমরা রাস পূর্ণিমার দিন নেমন্তন্ন ছিল আমাদের আশ্রমে, রাধা গোবিন্দের আশ্রম, যেটা আমি কোনোদিন যাইনি, এই প্রথমবার গেলাম মন্দির দর্শন করতে। তো ওখানে প্রসাদ খেতে গেছিলাম। গণপতি মহারাজ
ছোট মতন সারাই নিচে একটা বড় বাটি কি করে? জগন্নাথকে ভোগ লাগাই, গণপতি মহারাজ। গণপতি মহারাজ জগন্নাথকে ভোগ লাগাই। আর একটা বড় ঠাকুর সামনে আছে, শোনা দেখি, শোনা দেখি। বললো ঘর যাবে না, এখানে থাকবি। আমি বললো ঘর যাবো, বুঝলি? আরে কত রক্ত দিয়ে আলু সেই আঙুল যা দেখো বড় বড় খুব খারাপ করে রেখেছে। ওর ঝিটাই টিটাই গুঞ্জা গেলা গিয়া করে না, কিছু করে না। না বই তো কিছু খুব কিছু তো এখানে ছিল মন্দিরের পিছন দিকটা পুকুর টুকুর সব আছে আশ্রমে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা খেয়েছিলাম খিচুড়ি প্রসাদ, আর তার সাথে ছিল আমরা চাটনি, বোঁদে, পাঁপড়, আর একটা খুব ভালো সবজি হয়েছিল সমস্ত রকম। আর মাছ যেহেতু পূর্ণিমা ছিল সেহেতু মা পুরোটা একই খাবার খেয়েছিলাম, শুধু খিচুড়িটা না খেয়ে মা খেয়েছিল লুচি। তো এখানে আমরা হাত ধোয়া হয়ে গেল, পিছন দিকে কল দেখতে পেলে, সামনের দিকটা চলো তোমাদেরকে দেখাই। আমার ছেলে যেহেতু প্রতিদিন যায় কীর্তন শুনতে, কীর্তন করতে কাকুর সাথে, তার জন্য ওর পুরো একদম মুখস্থ হয়ে গেছে কোন দিকে কোন রাস্তা সব কিছু। আর আমরা প্রথমবার গেলাম মা আমি। দেখো এই যে আমার ছেলে উঠছে আগে আগে, ওর পুরো রাস্তাগুলো জানা, তার জন্য ও আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর রাস পূর্ণিমা উপলক্ষে কীর্তন টীর্তন হচ্ছিল। তো দেখো এই যে রাধা গোবিন্দর আশ্রমটা কত সুন্দর, রাধা গোবিন্দ। সে বৃন্দাবনের ধাম হয়েছে একটু বড় সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো এটা দেখো ইলেকট্রিক বাজনা, এখন সব মন্দিরে হয়ে গেছে। তো তারপর মা আশ্রমটা গোটাই দেখো ঘুরে ঘুরে দেখছিল, আশ্রমের ওপরে রাধা গোবিন্দর আশ্রমের পিছন দিকটাও। তো খুব সুন্দর নিচ থেকে গাছগুলো আছে, অনেক বড় হয়ে গেছে। তো এটাই মা বলছিল খুব সুন্দর লাগছে, শান্তির জায়গা। আমার ছেলে প্রতিদিন কাকুর সাথে এখানেই আসে। আশ্রমে এত ফুল গাছ আছে, তোমাদেরকে এই ভিডিওতে দেখানো হলো না কারণ আমি অত ভিডিও ক্যাপচার করতে পারিনি। আরও অনেক ঠাকুর আছে, যদি কখনো নেক্সট বার নিশ্চয়ই দেখাবো। এইটাতে ওর হাতে মনে হয় না, ওইটারই দরজা বটে, ওইটারই দরজা। চলো শোনা, চল বাবা। তো এই দিনই বিকেলবেলা আমার মামা শ্বশুর আর আরেক মামা শ্বশুরের ছেলে, মানে ভাসুর হয় সম্পর্কে দাদা ভাই, ওরা এসেছিলো নিমন্ত্রণ করতে। তোমাদেরকে আগেই বলেছি আমার ননদের বিয়ে এই অঘ্রাণ মাসের শেষের দিকে। তো সেই নিমন্ত্রণ করতে এসেছিলো, কিন্তু আমার ভিডিও করা হয়নি কারণ ওদের সাথে গল্প করতে করতে টাইম পেরিয়ে গেছে, ভিডিওর কথা মাথায় থাকেনি। তো যাই হোক, বিয়েবাড়িতে যখন যাব দেখতেই পাবে। তো এখানে দেখো একটু ঠাকুরের সামনে মায়ে আমাতে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর ছেলে তো খুব দুষ্টুমি করছিল, তার জন্য বেশিক্ষণ দাঁড়ায়নি, কীর্তন বেশিক্ষণ দেখতেও পাইনি, ওর ঘুম পেয়ে গেছিলো। তো তারপর বাড়ি চলে এলাম, কাকু ছিল অনেকক্ষণ, আমরা বাড়ি চলে এলাম মা আমি আমার ছেলে। তো কিছুটা হাঁটার পর ওখানেরই
দুটো ছেলে বাড়ি পৌঁছে দিল মোটর সাইকেলে করে। আমার ছেলেকে বলল বাড়িতে নামিয়ে দিচ্ছি, আমাদের চেনা পরিচিত দুজন। আমার গলাটা পুরো বসে গেছে, বুঝতেই পারছো, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। জুতোটা পর বাবা, তাহলে পরিলে জুতাগুলো পরিলে দিয়া দিয়েছে মা, শুধু বলছে তোমাকে ঘাটাই যাবে জুতোগুলো পর পরিলে পরিলে নিজে পরিলাম আনবো নিয়ে এই খুব জ্বালা করছে, দাও এটা আমাকে দাও। আমি কোথাও নিয়ে যাবো এবারে এমন চামড়া রাস্তায় মেচে যাবো। না আর বসতে পারে, চল। ঠাকুমা যেহেতু যায়নি আর বাবা, ওর জন্য একটু প্রসাদ দিয়েছিল ঠাকুমার জন্য আর বাবার জন্য। এ দেখো বাড়ি চলে এলাম আমরা দেখতে দেখতে। এবার শাড়ি টাড়ি চেঞ্জ করে ছেলেকে ঘুম পাড়ালাম 2-2:30টার সময়। তো মামারা এসেছিল সন্ধেবেলায়, মামা শ্বশুরে নিমন্ত্রণ করতে, তো সেটা আর দেখানো হলো না। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। অনেক অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, তো এটাই রিসেন্টলি 2-1 দিন আগের ভিডিও, তো 2-4 দিন আগের ভিডিও। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সকলের সাথে। আজকের মতো টাটা।